পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট ৩ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জামাল উদ্দিন, মিজানুর রহমান ও পলাশ। গ্রেফতারকৃত জামাল উদ্দিন রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভোগরইল গ্রামের কাশেম মোল্লার ছেলে, মিজানুর রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মৃত মোজাহার আলীর ছেলে এবং পলাশ এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ির মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তো পবা উপজেলায় 12টি হাটের বাংলা 1432 সনের জন্য ইজারার দরপত্র দাখিলের সময় শাহ মখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে ও হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাঙচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহ মখদুম থানায় একটি মামলা হয়। মামলার পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত কাজ শুরু করে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মইনুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাসানুজ্জামান ও তার টিম পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখে। গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি জামাল উদ্দিনকে শাহ মখদুম থানার ভোগরইল গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।